আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের বাচ্চার বয়স 10ম দিন। আমরা গত পরশু দিন ব্রুডিং হাউস থেকে আমাদের বড় ঘরে বাচ্চা শিফট করে ফেলেছি। বাচ্চা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছে। যদিও বাহিরে প্রচণ্ড গরম, আপনারা বাচ্চা হয়তো বা দেখে বুঝতে পারছেন, বাচ্চা গরমে একদম পাখা ছেড়ে দিয়েছে, হাঁসফাঁস করছে। তো এই গরমে আপনারা আপনাদের বাচ্চাকে, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে ককটেল খাওয়াই দুপুরের পানিতে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি আমরা সেই ককটেল। আপনারা চাইলে এই ককটেল তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি নিজে উপকৃত হয়েছি, খরচে অনেক সাশ্রয়ী এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি আমি। আপনারা চাইলে এই ককটেলটি বানাতে পারেন। আমার ককটেলের এই ভিডিওটি গত একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা দুপুরে এই ককটেলটি বানিয়ে আবার বাচ্চাকে খাওয়াবো। তো আশা করি বাচ্চাকে খাওয়ানোর পর খুব দ্রুত আমরা এটার রেজাল্ট পেয়ে যাই। বাচ্চা খুব ভালো থাকে, বাচ্চার এনার্জিও চলে আসে, সেই সাথে বাচ্চাগুলো অনেক চাঞ্চল্য হয়ে যায়। কারণ গরমের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা খামারি ভাইরা আছি, গরমে কিন্তু আমাদের মুরগি খুব স্ট্রোক না করলেও খুব দুর্বল হয়ে যায়। তো এই দুর্বলতা কাটানোর জন্যই আমরা আমাদের এই ককটেল বানানো। এই ককটেলটি আমি আবারও বলে দিচ্ছি, ককটেলটি কীভাবে তৈরি করবেন। প্রতি 20 লিটার পানিতে 2টি করে বড় আকারের লেবু দিবেন, 2টি বা 3টি, আর প্রতি লিটারে 15 থেকে 20 গ্রাম চিনি দিবেন, অল্প পরিমাণে লবণ দিবেন। আর লবণ যদি না দেন তাহলে আপনার প্রতি 20 লিটারে একটি করে ওষ স্যালাইন দিয়ে দিবেন। এতে খুব ভালো এবং খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা। যদি বিশ্বাস না করেন, আমি বলবো একদিন আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাকে বা আপনার বড় ব্রয়লারকে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন এটা রেজাল্টটা কী আসে। আমি আশা করি খুব সুন্দর এবং খুব দ্রুত একটি ভালো রেজাল্ট পাবেন এবং বাচ্চাগুলোর যে গরমে স্ট্রেচ পড়ে, এই স্ট্রেচটাও দূর হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ককটেল বানানোর সিস্টেম। তাছাড়া আমাদের লিটার ব্যবস্থাপনা গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে লিটার ম্যানেজমেন্ট করি। যেহেতু আমাদের নিচে বালি থাকে, আর অনেকে হয়তো বা বলতে পারেন রোগবালাই নিয়ে কেন কথাবার্তা বলি না, কারণ আমার বাচ্চাটা এখনও কোনো রোগবালাই আসেনি। তারপর আমি ভাবছি আপনাদের সাথে আমি কিভাবে মুরগি লালন পালন করি সেটা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও বা টিউটোরিয়াল দিতে চেষ্টা করি। টিউটোরিয়ালটা তো আমি আসলে শিক্ষক না, একটি ভিডিও দিতে চেষ্টা করব। আমি একজন খামারি। তো আমি যেভাবে মুরগি লালন পালন করি, 12 দিনের দিন আমি গাম্বুরু ভ্যাকসিন করব। আমি ভ্যাকসিন কখনোই চোখে দিই না, আমি সবসময় ভ্যাকসিনগুলো পানিতে দিয়ে দিই। আর ভ্যাকসিন দেওয়ার 16 দিন বয়স থেকে অ্যান্টারেস্টিস এবং আমেশার একটা ডোজ করাই আমি 5 দিনের। এটা লিঙ্কোমাইসিন গ্রুপের ওষুধ দিয়ে আর সাথে এমপ্রোলিয়াম গ্রুপের ওষুধ, এই দুইটার সংমিশ্রণে আমি অ্যান্টারেস্টিসের একটা কোর্স করাই 16 দিন বয়স থেকে। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার আর কোনো কোর্স বা ওষুধের প্রয়োজন হয় না। তো আপনারা এই কোর্সটি করে দেখতে পারেন আপনারা চাইলে। আমার বাচ্চা বয়স এবং খাদ্যের তুলনায় বাচ্চার ওজন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাচ্চাগুলো ধরলে দেখতে পারবেন, এই যে বাচ্চাগুলো কিন্তু সবগুলোতেই খাবার আছে। তো দেখা গেছে যে ভাইয়েরা একদম নতুন খামারি, তাদেরকে যারা ডিলার আছে বা কোম্পানির ওষুধ সেলস আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ দেয়।
আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো, ওষুধ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করুন। কারণ অ্যান্টিবায়োটিক আপনার ফার্মে যখন বেশি পরিমাণে প্রয়োগ করবেন তখন কিন্তু এটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। ওই অ্যান্টিবায়োটিক বা ওই মেডিসিন আর কাজ করবে না। এখন আমাদের আশেপাশের খামারগুলোতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছে বা রানীক্ষেত রোগ প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমরা আমাদের খামারে এত পরিমাণের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যার ফলে এই ওষুধগুলো এখন আর কাজ করে না। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটিমাত্র উপায় হলো আপনার খামারে যতটুকু পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ না করলেই নয়, বা যতটুকু পরিমাণ যত দূরে থাকা সম্ভব অ্যান্টিবায়োটিক থেকে। যখনই আপনি অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকবেন, আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং যারা আপনার মুরগিগুলো নিবে, যে পাইকারগুলো নেবে বা যারা আপনার ফার্ম থেকে মুরগিগুলো নেবে, তারা কিন্তু একটা ভালো জিনিস পেল, হাতে ভালো জিনিস পেল। আসলে অ্যান্টিবায়োটিক, অনেকে প্রশ্ন করতে পারে অ্যান্টিবায়োটিকের বিকল্প কোনো কিছু আছে কি না। আমি সবসময় বিকল্প খুঁজি অ্যান্টিবায়োটিকের, কারণ অ্যান্টিবায়োটিকের পক্ষে আমি কখনোই না। আমি যেমন আমার মুরগি ঠান্ডা লাগলে আমি কালিজিরা, আমার ব্লেন্ডার মেশিন আছে, কালিজিরা সাথে করে আদা, এগুলো একটা ডোজ দেই সবসময়। 16 দিনের পর থেকে আমি এগুলার 5 দিনের একটা ডোজ করাবো, যখন 20 দিন হয়ে যাবে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, ভেষজ ওষুধের যে গুণাগুণ, এইটা আসলে কোনো সাইড ইফেক্ট নেই। এটা আপনার উপকার করবে, কখনোই ক্ষতি করবে না। তো ভেষজ ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন, আদা খাওয়ানোর চেষ্টা করুন, লেবু খাওয়ানোর চেষ্টা করুন, রসুন দেওয়ার চেষ্টা করুন। রসুন হজম শক্তি হজমে অনেক কাজ হয়। তারপরে পেয়ারা পাতা, আম পাতা, পেঁপে পাতা, এইগুলো আপনারা বেটে পানির সাথে খাওয়াতে পারেন। তুলসী পাতা, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আপনার মুরগির কোনো ওয়েটে কোনো হ্যাম্পার করবে না, বা আপনার মুরগির যে মিট প্রোডাকশন আছে এতে কোনো প্রভাব ফেলবে না। অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকুন, নিজেও ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।